আমরা এই সকল কথাগুলোকে ভুলে থাকি অথবা শয়তানের অসআসায় এই সকল কথা আমরা ভুলে যাই। আমরা মন খারাপ করে থাকি। আজকের ভিডিওটি তাদের জন্য, যাদের জীবনে এই সকল সমস্যার সম্মুখীন হয়েছিল, যারা নিজেদের ভুলকে বুঝতে পেরেছে, যাদের দোয়া কবুল হচ্ছে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিচ্ছেন না। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের খুবই কাছে নিয়ে যাব। যেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দেখবেন, আপনাদের কথা শুনবেন, আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন। আপনারা যা বলবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সেই সকল কথাগুলোকে শুনবেন, বিপদ আপদ দূর করে দিবেন, বালা মুসিবত থেকে আপনাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দীকেই ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা গুনাহ করতে, করতে ক্লান্ত হয়ে যায়, তিনি যেন আমার পথে ফিরে আসে, তিনি যেন আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ রব্বুল আলামিন তার সকল বান্দা এবং বান্দীকে তিনি তখনই মাফ করবেন, যখন তারা একজন আদর্শবান ধার্মিক মানুষ হবেন, একজন মুমিন মুসলমান হবেন। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে অবগত করতে চাই, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। ভিডিওটির শেষে আপনাদেরকে একটি প্রশ্ন করা হবে। যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই প্রশ্নের সঠিক জবাব কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলের প্রশ্নের সঠিক জবাবগুলো আমরা একত্রিত করব এবং লটারির মাধ্যমে সর্বোচ্চ ১০ জন ব্যক্তিকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। মানুষ তাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, সেটি চায়। আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তি, তাদের আনুকূল্য কিংবা আস্থা ভাজনও হতে চায়। আর এই দুইটি বিষয়ে আস্থাভাজন অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে, আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগট। সূরা বাকারা আয়াত ১৬৫। সুতরাং মুমিন বান্দার লোভ লালসা, চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া। আর আল্লাহ তাআলা ভালোবাসার পাওয়া মুমিন বান্দার ঈমানি দায়িত্ব বটে। কুরআনুল কারিমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা কিভাবে আমরা পেতে পারি সেই সম্পর্কে বলেছেন। তাই আমরা যারা মন খারাপ করে বসে আছি, আমরা এতদিন যারা বিপথগামী ছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করিনি, আমরা তার কথা শুনিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আমরা বেছে নেইনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপরে রাগান্বিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে কিভাবে আপনি একজন মুমিন হতে পারবেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাঁটি বান্দা বা বান্দী হতে পারবেন, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এরই পাশাপাশি এমন ৭ টি গুণ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো, যে গুণ ৭ টি আপনি অর্জন করতে পারলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই কাছে যেতে পারবেন। যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আপনি যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই শুনবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। এইজন্য আপনাকে একজন মুমিন বান্দা বা বান্দী হতে হবে। একজন মুমিন বান্দা বা বান্দীর অনেকগুলো ভালো বৈশিষ্ট্য থাকে। আজকে আপনাদের সাথে সেই সকল বৈশিষ্ট্যের মধ্যে, সেই সকল গুণের মধ্যে মাত্র ৭ টি গুণ সম্পর্কে আলোচনা করব। যে সকল বান্দা বা বান্দী এই ৭ টি গুণ অর্জন করতে পারবে, অবশ্যই ওই সকল বান্দা বা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। তাদের কথা শুনবেন, তাদের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবেন, তাদের সকল ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারিমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা কিভাবে আমরা পেতে পারি সেই সম্পর্কে বলেছেন। আজকে আলোচনা করব এমন ৭ টি গুণ সম্পর্কে। আল্লাহ তাআলা যাদের বেশি ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা বান্দাকে কোন কাজে বেশি ভালোবাসবেন, কোন কাজে রহমত নাজিল করবেন, কোন কাজে অভিশাপ দেন, রহমত থেকে বঞ্চিত করেন, তাও জানতে হবে। সে অনুযায়ী আমল করা মুমিনের একান্ত কাজ।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তওবাকারী, যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে। সূরা বাকারা আয়াত 222। এ তওবার মর্মার্থ কি? মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহ করে থাকে, আর এ গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা অতীত জীবনে সেসব গুনাহ হয়েছে, আল্লাহর কাছে সেসব গুনাহকে অপরাধ হিসাবে স্বীকার করে এ অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, এ অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তওবা। যারা এ প্রতিজ্ঞা করে গুনাহ থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এসব তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর এ তওবা কোনগুলো? আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, তার দিকে ফিরে আসছি। রাব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণকারীকে মহান আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইমরান আয়াত 31। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে জীবনের প্রতিটি দিক, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজকর্মে তার আনুগত্য ও অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। পবিত্রতা অর্জনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্র শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং এই পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক, প্রত্যেকটি ক্ষেত্রে শারীরিক, মানসিক, আদর্শিক লেনদেন, কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথা ঘোষণা এভাবে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা আয়াত 222। দানকারী। আল্লাহ তাআলা সব মানুষকে নেয়ামত দান করেন। দুনিয়ায় দানের আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নেয়ামত দানে আলাদা করেন না। দান করা মহান আল্লাহর গুণ। যারা আল্লাহর এ গুণের অনুসরণে দান করবে, আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন। মানুষের কষ্ট লাঘবে যার যে সম্পদ আছে তা নিয়ে সামর্থ্য অনুযায়ী দুয়ারে দুয়ারে হাজির হয়ে দান করবে, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। হাদিসে আরও এসেছে, যারা দানবীর, দানশীলতাকে যারা অগ্রাধিকার দেবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের মহব্বত করেন। সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে, আল্লাহর রাস্তায় অকাতরে দান করবে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণেই মানুষের প্রতি ন্যায় বিচার করা নির্দেশ দিয়েছেন এভাবে, আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত 9। এখন প্রশ্ন হলো, এই ন্যায় বিচার কি শুধু বিচারকই করবে নাকি অন্য কেউ এর দায়িত্ব পালন করবে? সহজভাবে বলা যায়, জবাবদিহিতার প্রশ্ন যাদের কাছে আসে তারা নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তবেই আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। তা হতে পারে সে শিক্ষকের ক্ষেত্রে, হতে পারে পরিবারের কর্তার ক্ষেত্রে, হতে পারে মসজিদের ইমামের ক্ষেত্রে। শিক্ষক তার ছাত্রদের প্রতি ন্যায় বিচার করবে, পরিবার কর্তা তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করবে, মসজিদের ইমাম তার মুসল্লি বা মক্তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে। দায়িত্বশীল
যেই হোক না কেন, দায়িত্ব পালনের সব ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রশ্নে ন্যায় বিচার বা জাস্টিফাই মেনটেন করতে পারলেই, সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সম্ভব মহান আল্লাহ তাআলার ভালোবাসায় ধন্য হওয়া। তবেই তাদের সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা হবে প্রকট। আল্লাহর প্রতি ভরসাকারী, সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। যারা সর্ব অবস্থায় মহান আল্লাহর উপরে ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এই মর্মে কুরআনে এভাবে ঘোষণা দিয়েছেন, অর্থবর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো, নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত 159। মনে রাখতে হবে, কোনো ভয় ও বিপদে মানুষ হতাশাগ্রস্ত হতে পারে না। কোনো কঠিন রোগে আক্রান্ত হলেও সুস্থ হওয়ার ব্যাপারে মহান আল্লাহর উপরে প্রবল ভরসা রাখতে হবে। নিরাশায় নিজের জীবন বিপন্ন করতে পারে না কোনো মানুষ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ব্যক্তির মাঝে কখনো আত্মহত্যা কিংবা আত্মঘাতী কোনো কাজের সিদ্ধান্ত আসতে পারে না, কারণ যারা আল্লাহর প্রতি নির্ভরশীল কিংবা ভরসাকারী, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন, মুত্তাকিনদের ভালোবাসেন। মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলাকে ভালোবাসেন। কুরআনুল কারিমে মন আল্লাহ তাআলা ঘোষণা করেন, অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসে। সূরা ইমরান আয়াত ৭৬। মুত্তাকিন মানে কি? মুত্তাকিন হচ্ছে কোরআন সুন্নাহর উপরে পরিপূর্ণ আমল করা। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলা বান্দার গতিবিধির উপরে পরিপূর্ণ নজর রাখছেন, বান্দা কি করেছেন সবকিছু রেকর্ড হচ্ছে, বান্দার ছোট বড় সব কাজে আল্লাহ রেকর্ড করেছেন, সব কাজের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এ বিশ্বাসকে অন্তরে রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করাই হলো তাকওয়া। এভাবে তাকওয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকিন হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, এই বিশ্বাসকে অন্তরে রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করাই হলো তাকওয়া। এভাবে তাকওয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন এই মুত্তাকি বান্দাকে তিনি ভালোবাসেন, কোমলতাকে ভালোবাসেন। হাদিস শরীফে বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে, কঠোরতা নয়, সহকর্মী আত্মীয় স্বজনের সঙ্গে সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি, ভালোবাসি। আর জটিলতা ও কঠিনতা নয়, বরং সহজতাকে যে প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি, ভালোবাসি। যে বান্দা প্রতিনিয়ত মুক্তি পেতে আমার কাছে দোয়ার মাঝে মশগুল থাকে, আমি সেই বান্দাকে মহব্বত করি, ভালোবাসি। মুমিন মুসলমানের উচিত কোরআন সুন্নাহয় ঘোষিত সব ক্ষেত্রে মহান আল্লাহর নিদর্শন মেনে জীবন পরিচালনা করা, আর এসব কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেলে তিনি বান্দাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হযরত দাউদ আলাইহিস ওয়াসাল্লামের দোয়াটি বেশি বেশি পড়া। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা লাভের আহ্বান করেছি, তোমার সঙ্গে যেন আমার ভালোবাসা হয়ে যায়। তোমাকে যারা ভালোবাসে তাদের সঙ্গেও যেন আমার ভালোবাসা হয়ে যায়। আর যে কাজে তুমি পছন্দ করো সে কাজের সঙ্গে, অর্থাৎ তোমার হুকুম আহকামের সঙ্গে যেন ভালোবাসা হয়ে যায়। হে আল্লাহ, তোমার ভালোবাসা যেন আমার কাছে আমার নিজের চেয়েও বেশি হয়, আমার পরিবারকে যত বেশি ভালোবাসি তার চেয়েও যেন বেশি হয়, এমনকি ঠান্ডা পানির থেকেও যেন তোমার ভালোবাসা আমার কাছে বেশি হয়। সুতরাং যারা আল্লাহর ভালোবাসা পাবে দুনিয়াতে তারাই হবে সফল ও কামিয়াবি, তারাই হবে চিন্তামুক্ত ইমানদার মুসলমান। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন ইমানদারের
প্রত্যেকটি গুণ বা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের মাঝে হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। নিজেদের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদেরকে আবৃত করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে আজকের ভিডিওটির প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্ন হলো, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দুনিয়ার বুকে এসেছিলেন তখন তিনি কোন খাদ্য খেয়েছিলেন?